খুলনা সদর ও সোনাডাঙ্গা থানার সাবেক এসআই সুকান্ত দাসকে গ্রেপ্তার না করে ছেড়ে দেওয়ার প্রতিবাদে কেএমপি সদর দপ্তরের প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়েছে ছাত্র জনতা। এর আগে দুপুর 1টা থেকে দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করে তারা। সমাবেশ থেকে কেএমপি কমিশনারের পদত্যাগও দাবি করা হয়েছে। এসআই সুকান্ত, যিনি হচ্ছে শেখবাড়ির দালাল ছিল, 1 নম্বর দালাল ছিল এবং জুলাই আন্দোলনে গণহত্যার সাথে তিনি সরাসরি জড়িত ছিল এবং মেয়েদেরকে ওই টাইমে তিনি গায়ে হাত দিয়ে টেনে হিসড়ে যে গাড়িতে তুলেছিল, ধাক্কায় গাড়িতে তুলেছিল, তার ভিতরে আমি একজন ছিলাম যে ওনার হাতে ওই সময় নির্যাতিত একজন। আওয়ামী লীগ যেভাবে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছে, যে জুলুম করেছে, সেও একই রকম অবস্থানেই ছিল। পরবর্তী কর্মসূচি আমরা কেএমপি ঘেরাও করব, আমরা পুলিশ কমিশনারের উপর স্টেপ নিব যে সে যেটা করতেছে ঠিক করতেছে না। আমাদের বাংলাদেশে আইন যথেষ্ট পরিমাণে অবনতি হয়েছে। এর আগে গতকাল 24 জুন আদালতে সাক্ষী দিয়ে খুলনা থেকে বর্তমান কর্মস্থান চুয়াডাঙ্গা ফেরার পথে সুকান্ত দাসকে এলাকার স্থানীয় জনতা মারধর করে খানজাহান আলী থানায় পুলিশের কাছে তুলে দেয়। এরপর তিনি প্রাথমিক চিকিৎসা শেষে চুয়াডাঙ্গায় ফিরে যান। সেই সুকান্ত 31শে জুলাই সহ খুলনা শহরে যত আন্দোলনে যতদিন ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে ছাত্রদের উপরে, সে প্রত্যেকটা ধ্বংসযজ্ঞে সে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আমরা তাদের বারবার ডাকতেছি, আমাদের কাছে হ্যান্ড মাইক আছে, আমাদের গলার যথেষ্ট লাউড ভয়েস, আমি অনেকক্ষণ ধরে চিল্লাপাল্লা করতেছি, আমার ভয়েস ভেঙে গেছে। তাদের ডাকতেছি, আপনারা আসেন, আপনার সাথে আমরা কথা বলবো। এখানে মারামারি কাটাকাটি তো কোনো ইস্যু না, তারা পুলিশ প্রশাসন, আমরা তাদের কাছে আসছি, তারা এটা কেন করেছে এটা একটা জবাব দিয়ে তারা বের হয়ে যাবে। পুলিশ কমিশনার সাংবাদিকদের বলেন, এসআই সুকান্তর বিরুদ্ধে 2টি মামলা রয়েছে, তবে সেই মামলা এখনো তদন্ত চলছে এবং শিক্ষার্থীদের জন্য আলোচনার পথ সবসময় খোলা। আমাদের জানার মধ্যে 2টা মামলা আছে, তো 2টা মামলা, একটা বিবাহিতে তদন্তাধীন আছে আর একটা কেএমপিতে। প্রতিষ্ঠান তার দায় নেবে না। এখন সে যদি কেএমপিতে থাকাকালীন সময়ে কারো উপরে অত্যাচার করে থাকে, জুলুম করে থাকে, অথবা বেআইনি কোনো কার্যক্রমে ইনভলভ হয়ে থাকে, সেটার দায় তাকে নিতে হবে। সাফায়েত হোসেন শাওন, ভয়েস অব টাইগার। Voice of Tiger.